নমস্কার। দেবোত্তম গোস্বামী ভাই এসেছেন, শুরু করতে বললেই করব। শুভ সন্ধ্যা। পিনাকি চরণ দে, কৌশিক রায়। পরিষ্কার শোনা ও দেখা যাচ্ছে। তাহলে আমি কি শুরু করব সেটা একটু বলবে ভাই। শুরু করব। শব্দ শূন্য সম্প্রচার। হ্যালো, শুরু করব। আচ্ছা, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। নমস্কার, আমি নাসিমা বেগম বুলু। আজকে হাজির হয়েছি মনের ছন্দে। কিছু কবিতা পাঠ করব আপনাদের ভালো লাগাটা আমার কাছে শেয়ার করবেন, কেমন করছি সেটাও বলবেন। তাহলে আমি এখন শুরু করি। আমরা কোনো বিষয় দিইনি মনের ছন্দে, আমরা নিজেরা নির্বাচিত করেছি সেই কটাই কবিতা এখন বলবো। সব রকমেরই কবিতা আছে এখানে, আমরা সেইভাবেই বিজ্ঞপ্তি দিয়েছিলাম। মানিক কুমার হাজরা, সুন্দর শোনা যাচ্ছে। পিনাকিদা বলছে, ভাই বলছে, কৌশিক ভাই বলছে শুরু করুন। পরিষ্কার, ঠিক আছে, খুব ভালো লাগছে। রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের প্রতিষ্ঠাতা ও কর্ণধার কৌশিক রায়, তাকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা, এবং গ্রুপের সমস্ত অ্যাডমিন ও শিল্পী বিন্দুদের আমার আন্তরিক শুভেচ্ছা রইল ও ভালোবাসাও রইল। আপনারা না থাকলে এই অনুষ্ঠান হতো না, আপনাদের জন্যেই এই অনুষ্ঠান। কৌশিক রায় শুরু করেছেন মনের খামে মনের ছন্দে, মনের খামে চিঠিপাটের, মনের ছন্দে কবিতার। মনের ছন্দে মাসে একবার হয় কবিতা নিয়ে। প্রযত্নে কৌশিক রায় ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড পক্ষ থেকে আজকের মনের ছন্দের অনুষ্ঠান আমি আরম্ভ করছি। প্রথমেই আমি সকল কবিদের কবিতা আমার হাতে রয়েছে অনেকগুলোই। তো গত 21শে মার্চ কবিতা দিবস গেছে, সেটা দিয়েই শুরু করি। কবিতা দিবস নিয়ে লিখেছেন সুদূর আসাম থেকে, আসাম বরপেটা, তপতি বিশ্বাস কর্মকার। মনের ছন্দে কবিতা লিখেছেন কৌশিক রায় প্রযত্নে।
কবিতার নাম কবিতা। কবিতা, তোমার দিবস প্রতিদিন, যতদিন আমার জীবন শক্ত ডোরে বেঁধেছি তোমায়, যেন না খোলে বাঁধন। কবি হবার যোগ্যতা নেই মোটেও, তবুও আমায় ভালোবেসে যখনই তোমার ইচ্ছে হবে আসার, আমার সামান্য কলমে এসো সহজ শব্দে, সাজাবো তোমায় এলোমেলো ভাবনা দিয়ে। আমরণ শুধু থেকো এই ভাবি আমার প্রিয় বন্ধু হয়ে। তুমি ওষুধ গোপন অসুখের, তুমি কাল্পনিক প্রেম আমার, সবার থেকে তোমায় শিখতে চাই শক্তি আমার বেঁচে থাকার। পৃথিবীর সব অন্ধকার মুছে যাক, তুমি আলোর সন্ধান দিও। আজ বিশ্ব কবিতা দিবসে আমার কোটি কোটি প্রণাম নিও। এইভাবে নমস্কার জানিয়ে চিঠি শেষ করে, কবিতা শেষ করেছেন তপতী বিশ্বাস কর্মকার, আসাম বরপেটা। কবিতা, সত্যি কথা বলতে গেলে কি, আমরা যারা লিখি, আমরা যারা কলমচি, আমরা যেচে রান্না করতে যাই ঠিকই, কিন্তু কবিতা আমাদের ঘরে ডেকে নেয়। মানে অযাচিতভাবে আমরা কবি হয়ে গেছি, এটাই আমার মনে হয়, এটাই সত্য। কবির কলম যত কষ্টই হোক থামে না, কলমটা কেউ কেড়ে নিতে পারে না। খুব সুন্দর হয়েছে কবিতাটা, কবিতা দিবসের। খুব ভালো লাগলো তপতী। আর আবার লিখবে, আবারও হবে অনুষ্ঠান। বলছে তুমি ওষুধ গোপন অসুখের, তুমি কাল্পনিক প্রেম আমার। গোপন অসুখের ওষুধ, কাল্পনিক বাস্তব সব নিয়েই আমাদের কবিতা। পূরবী পলি চ্যাটার্জি দিদি ভাই এসছেন, দেবোত্তম রয়েছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি আবার একটা কবিতা পড়ব। একটু পাতা উল্টাতে হচ্ছে, হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারের কবিতাটা হচ্ছে, যিনি পাঠিয়েছেন মনের ছন্দে, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে। চিঠিটি পাঠিয়েছেন বরানগর, কলকাতা থেকে। 29/2 কালীনাথ মুন্সি লেন, অঞ্জলি ভট্টাচার্য দিদি। কি সুন্দর একটা চিঠি পাঠিয়েছেন দিদি। লাল মাটির আঁকা বাঁকা পথে ছড়ানো পলাশ, সে পলাশ তুলে খোপায় সাজানো আমার বিলাস। আমার বসন্ত মনে শিমুল শাখায় বসে কোকিলের অক্লান্ত ডাক। আমার বসন্ত মনে লাল হলুদ কৃষ্ণচূড়ার আবির মাখা। গাছের ছায়ায় বসে এক মনে কবিতা লেখা। আমার বসন্ত মনে মল্লিকা বনে উতালা ময়ূরের হঠাৎ পেখম মেলা। আকাশে তখন আবির ছড়ানো গধূলি বেলা। আমার বসন্ত মনে জানালা দিয়ে ঘরে আসা জ্যোৎস্নার পরশ। প্রেম উপন্যাস পড়তে পড়তে আনমনা অবশ আমার বসন্ত মনে। বয়স না বাড়া একতম্বী অন্তরের অন্তর কোণে, নিঃস্বার্থে ভালোবাসা বিলোতে চাই সর্বজনে। শুভেচ্ছান্তে চিঠি শেষ করেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা। কি সুন্দর দিদি চিঠিটা লিখেছেন। কবিতাটা আমার একটু ভুল হয়ে যাচ্ছে চিঠি করে, যাই হোক ক্ষমা করে দেবেন। আমার বসন্ত মনে, ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত তো আসবেই। আপনি চোখ মেলে দেখুন বা না দেখুন, ফুল তো ফুটবেই। কে না বসন্তকে উপভোগ করে। দুঃখ থাকলেও তখন দুঃখটা কেটে যায়, আমার মনে হয় এটা আর কি। খুব সুন্দর কবিতা লিখেছেন দিদি, এত সুন্দর, মানে লাল হলুদ কৃষ্ণচূড়া, এই সময় রাধাচূড়াও ফোটে, আবির মাখা গাছের ছায়ায় বসে এক মনে কবিতা লেখা। সত্যি গাছের ছায়ায় বসে কবিতা লেখা একটা মানে প্রাকৃতিক পরিবেশ পাওয়া দুর্দান্ত ব্যাপার। আমরা সবসময় ঘরে বসে লিখি, কিন্তু প্রকৃতির হাওয়া বাতাস গাছতলায় বসে লেখাও একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়। খুব ভালো লাগলো দিদি আপনার চিঠি, খুব সুন্দর লেগেছে। এবারে আসছি একটা
সব কোনো চিঠিতেই বিষয় খুব সুন্দর সুন্দর আছে। আমরা বিষয় দিইনি, কিন্তু বাছাই করে যেগুলো নিয়েছি খুব ভালো বিষয়। এখানে চিঠিটা লিখেছেন ফেলে আসা গ্রাম নিয়ে একটা কথা। মানুষ চাকরি ক্ষেত্রে বিদেশে যায়, সেটাও গ্রাম ফেলে যায়। আমার মানে বিয়ে যখন আমাদের হয়, আমাদেরই বললাম, সব দিদিদেরও বলছি, বোনদের, তখন আমরা বাপের বাড়ির গ্রামটা ফেলে শ্বশুর বাড়িতে আসি, কিন্তু আমরা বাপের বাড়ির গ্রামটাকে ভুলতে পারি না। সেই কথাই লিখেছেন কবি কৃষ্ণা কর্মকার। কবিতার নাম দিয়েছেন ছেড়ে আসা গ্রাম। ওনার বাড়ি পশ্চিম মেদিনীপুর খরার থেকে দিদিভাই লিখেছেন। আধার রাতে জোনাক জলে ওই যে গাছের গায়, ঝোপে ঝাড়ে ঝিঝি ডাকে মন করে আনচান, জমা জলে ভেকের ডাকে মন ছুটে যায় গ্রামে, ছোট্টবেলায় স্মৃতি ভরা দিনগুলি আসে কাছে কাছে, কি যে মধুর স্মৃতি হয়ে জ্বলছে সকাল সাঁজে, সহজ সরল জীবন ছিল, ছিল না হইচই, আনন্দ আর শান্তিরা সব ছিল সদাই হাজির, সোনাই মরা দিনগুলি সব কাটতো হেসে খেলে, শাপলা ভর্তি পুকুরগুলি সব ডাকতো হেসে কাছে, মরাল আর মরালি সব ভাসত দিঘির মাঝে, পাড়ের ওপর দাঁড়িয়ে দেখতাম দু চোখ ভরে, খিড়কির ঘাটে দাঁড়িয়ে দেখতাম মাছের খেলা, ধরতে গেলেই স্রুত করে পালিয়ে যেত, যায় না মোটেই ধরা। ছিপ ফেলে মাছ ধরেছি কত, বড় বড় সরপুঁটি, গলদা চিংড়িও যায়নি বাদ। ওগো আমার জন্মভূমি, আমার সোনার গ্রাম, তোমার পরে ঠেকাই মাথা, রাখি প্রাণের মাঝ। এইভাবে কবিতা শেষ করেছেন কবি কৃষ্ণা কর্মকার, পশ্চিম মেদিনীপুর খরার থেকে। দিদি গ্রামের কথা লিখেছেন। বাপের বাড়ি ছেড়ে আসলে মানে আমরা মেয়েবেলায় যেগুলো করতাম আমরাও করেছি, দিঘির পাড়ে গিয়ে চুট করে মানে সব সইদের মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম ফুল দেখতাম। দিদি সেইগুলোই তুলে ধরেছে। আবার ছিপ দিয়ে মাছ ধরা, মেয়েরাও মাছ ধরে, ছেলেরাও ধরে। একটা মানে গ্রামের স্মৃতি, খুব সুন্দর। আমিও গ্রামের মেয়ে। খুব সুন্দর হয়েছে দিদি আপনার চিঠি। আবারও লিখবেন আপনি। আচ্ছা, আরেকটা চিঠি, মানে এটা তো 26 সাল চলছে, সেই নিয়ে একটা লেখা লিখেছেন সর্বেশ্বর পাল, শ্রীরামপুর। নতুন বছরের আগমনে আসে 26, যতটা পারিস শীতটা করো ভোগ, ভর পেটটা খাবি এই শীতে, হবে না পেটের রোগ। যেখানে পারিস কাছ দূর দেশ, চল ছুটে এখন, মনের মতো সাথী মিলে তো ধন্য হবে জীবন। মন চাইলেই কেউ সাধলেই চলে নাটক দেখতে, অথবা গানে সুরের টানে সুর ঝর্ণায় নাচেতে, না হয় রাতে নিউ মার্কেটে নতুন বছর যাপনে, আবার পারিস পাইলে হদিস মদিরা সঙ্গ বাঁধনে। আমি বেকার পেয়েছি লেখার একটা ছুটির দিন, বাইরে যাব না, মিষ্টি খাবো না, 26 হোক রঙিন। ভালো লিখেছেন, খুব সুন্দর হয়েছে। 26 রঙিন হোক, 26 খুব শুভ হোক। প্রতিটা সালই শুভ চাই, কিন্তু এর মধ্যেই আমাদের কত দুঃখ আসে। তার জন্য আমরা প্রার্থনা করি যে 26 সাল শুভ হোক, হিংসা দেশ মারামারি সব ঘুচে যাক, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। এই প্রার্থনায় রইল এই 26 সালে। এবারে একটু মানে ঈদ গেল তো, ঈদ গেল, সেই ঈদ আর কবিতা দিবস একই দিনে পড়েছিল, 21শে মার্চ শনিবার ছিল।
তো ওই নিয়েও একটা লেখা এসেছে তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। উনি লিখেছেন মনের ছন্দে, কৌশিক রায় প্রযত্নে নমস্কার জানিয়েছেন, সালাম জানিয়েছেন। ওনার কবিতার নাম ঈদ মুবারক। খুশির হাওয়া বইছে আজি আকাশে বাতাসে, এ খুশি তো দুঃখটাকে অনাসে নাসে, এ খুশি তো ঈদের খুশি, চাঁদের সাথে সাথ, সাধ্য ঘরে দিও না চাবি, বাড়াও তো জাকাত। রোজার সিয়াম খুশি আনে, রিপুর নিয়ন্ত্রণে, দমন করো ষড়রিপু রমজানে রমজানে। 30 রমজান পরে আজি ঈদের খুশির ঢেউ, প্রতিবেশীর নাও তুমি খোঁজ, বাদ না পড়ে কেউ। খুশির হাওয়া বইছে আজি, হৃদয় তো তোলপাড়, ঈদ মোবারক বলি তোমায়, বাঁধে হৃদয় তার, ঈদ মোবারক বলি তোমায়, বাঁধে হৃদয় তার। অন্যান্য মানে মাসের 11 মাসের পরে 12 মাসে যেটা ঈদ হয়, সেই মাসে অনেক মানুষ দান খয়রাত করে, যার যেমন হয়। এই ঈদটার নামই হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে মাথা পিছু আরব থেকে ঘোষণা হয়, সৌদি আরব থেকে এবারে পড়েছে মাথা পিছু তুমি যত গরিবই হোক 70 টাকা করে ফকির ফাকরাকে দিতে হবে। এবার যদি তুমি বড় লোক, তোমার কত সম্পত্তি সেই হিসাবে জাকাত। আর ফেতরা হলো 70 টাকা মাথা পিছু। এর নামই হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের আগে 30 রমজান, 30টা রোজা রাখতে হবেই মানে সুস্থ মানুষরা রাখে, সবাই রাখে, কিন্তু কিছু কিছু মানুষের এমন শরীর খারাপ হয় তারা রাখতে পারে না। খুশির ঈদ, কিন্তু খুশির ঈদের আগে 30টা রোজা, সেই রোজায় 5 ওয়াক্ত নামাজও আছে, তারাবি নামাজ, সে বিশাল বড় নামাজ মসজিদে হয়। সেই কথাই তানজিলাল সিদ্দিকী তুলে ধরেছেন ভাবনা ভবন, রামপুরহাট থেকে। ভালো থাকবেন, আবারও লিখবেন মনের ছন্দে। আচ্ছা, আমি একটু খাতায় লিখেছি তো, একটা পাতা নেই। এবারে আমি পড়ব। এতেও ঈদের ছোঁয়া আছে, অনেক কটা কবিতাতেই ঈদের ছোঁয়া রয়েছে। মানে সম্প্রতি ঈদ আর কবিতা দিবস নিয়েই লেখা হয়েছে। অনেক কটাই দেখছি ঈদের, এইভাবেই পড়তে হবে। যাই হোক, আমি পড়ছি আবার। এবারে লিখেছেন ওই ঈদের কথাও রয়েছে, আরও 2-4টা কথা উনি জুড়েছেন। কবিতার নাম ঈদের খুশি, মনের ছন্দে কবিতা বিভাগে লিখেছেন প্রযত্নে কৌশিক রায়, লিখেছেন বনমালী মুখোপাধ্যায়, গ্রাম ও ডাকঘর, খায়েরপাড়া, জেলা বীরভূম থেকে। ফাল্গুনি এখন লয়েছে বিধায়, চৈতালি রয়েছে ঘরে, বৈশাখী কেন শুধু বারে বারে ঘরে নিঃশ্বাস ছাড়ে। আজকে খুশির ঈদ উৎসবে আসমানের মুখ ভার, সব ঈদগাহে চলছে নামাজ, সেই রাসূলুল্লাহ খুদার। দিয়েছে দেখা ঈদের চাঁদ, বইছে খুশির হাওয়া, দান খয়রাত মিলন উৎসবে একসাথে খাওয়া দাওয়া। একটি মাসের কৃচ্ছ সাধনা, সারাদিন অভুক্ত থাকি, আজ আলিঙ্গন আদাব সালামে খুশির ঈদেতে মাতি। ঈদের পরবে সবাই সামিল, বাদ যায় না কেহ, হেতা রাম রহিমের হয় গলাগলি, দেখে খুশি আল্লাহ। কবিতা শেষ করেছেন এইভাবেই বনমালী মুখোপাধ্যায়, গ্রাম ও ডাকঘর, খায়েরপাড়া, জেলা বীরভূম। রাম রহিম খুব সুন্দর একটা নাম, অনেক দিন থেকে আমরা শুনে আসছি। আমাদের পরব আর আপনাদের পরব বলে কিছু নেই। মানে আমি বলতে চাইছি, ঈদ, দুর্গা পূজায় আমরা এনজয় করি জাতি ধর্ম নির্বিশেষে। এইটাই আমরা আশা করব ভবিষ্যতে, সারা জীবনই এটা আশা করব। আর সেটা আমাদের হয়ও। আমাদের রমজানের সময় আসে ইফতার করতে। আমি এখন যার বাড়ি থেকে এই লাইভ ভিডিওটা করছি,
আমার খুব গর্বের কথা, ওনার নামটা বলা হয়নি, উনি সব ঠিকঠাক করে দিয়ে গেল। একদম পাশের বাড়ি, আমি দোতলা থেকে করছি। উনি আমাকে মামি বলে, ওনার মা আমার দিদি। তো ওনার নাম হচ্ছে দিলীপ ব্যানার্জি, আমরা বুড়ো বুড়ো বলে ডাকি। মানে কি সহৃদয় মানুষ, ভাবা যায় না। আমি যেখানে আছি আমি একা মুসলিম, আর এখানে সব কটাই হিন্দু। আমার এখানে এত আদর, বাড়িতে আমার যাই হোক ধারণার বাইরে। আমি লাইভ ভিডিওটা বলতে আমার লজ্জা নয়, দুঃখও নয়, প্রায় বন্ধ হতে চলেছিল। যেটাই আমার কষ্টর আসে তখনই আমার ভাগনাকে বলি বা বাড়িতে এসে বলি দিদিকে, তখন বললে তোমার কোনো চিন্তা নেই, তুমি তো আমাদের মেয়ে, আমাদের ঘরেই লাইভ ভিডিও করবে। এই সত্যি কথাটা না বললে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, বললাম। আমি আজকে খুব খুশি, আমি যতদিন লাইভ ভিডিও চান্স পাবো ততদিনই খুশি। এখানে আমার কোনো টেনশন নেই, এখানেই আমি করব। বেশিরভাগ ঈদই এসে গেছে, কিছু করার নেই। যেটা যখন যখন দোল আসে, দোলের এইভাবেই তো হয়, আমি সেইভাবেই দেখছি। কি কর, এবারে হচ্ছে ওই কবিতা দিবস নিয়ে, কলমে শ্যামল মুখার্জি। আর ঠিকানা আমি বেশিরভাগই পাইনি, কারোর যদি ঠিকানা মনে থাকে আমি বলি, কিন্তু পুরো ঠিকানা তো মনে রাখা সম্ভব নয়। এনার ঠিকানা আমি পাইনি। শ্যামল মুখার্জি বিশ্ব কবিতা দিবস নিয়ে কলমে শ্যামল মুখার্জি লিখেছেন মনের ছন্দে, প্রযত্নে কৌশিক রায়। এটা মাসে একবার হয়, আমরা বারবার এটাই বলি। কবিতা নাম দিয়েছে কবিতা। কবিতা আমার জীবন, কবিতা আমার প্রাণ, এই কবিতা মানুষকে করে আনন্দ দান। কবিতা ভালোবাসি পড়তে, কবিতা ভালোবাসি লিখতে, কঠিন কবিতার মানে সময় লাগে বুঝতে। সমস্ত পাঠকদের আনন্দ দিতে তাই মন দিয়ে কবিতা লিখুন সবাই। আপনার লেখনী সারা বিশ্বে ছড়িয়ে দিন, পাঠকদের সাথে আপনিও আনন্দ নিন। একের পর এক বের করুন আপনার বই, পাঠকরা পড়বে করবে হইচই, আপনার লেখাতে বাড়বে কবিতার জ্ঞান, আনন্দে ভরে যাবে আপনার মন প্রাণ। বিশ্ব কবিতা দিবস সংকলন পড়ে আনন্দে ভরবে সকলের মন। বিশ্ব কবিতা দিবসে আমার শপথ একটাই, ভালো ভালো কবিতা লিখুন। এইভাবে চিঠি শেষ করেছেন শ্যামল মুখার্জি। যার কলমে যেমন আসে সে তেমনই লেখে, অবশ্যই ভালো ভালো লেখে। আর উনি এখানে পাঠকদের আনন্দ দিতে, এই কথাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা। আমরা লিখি, কিন্তু যারা পাঠক তারা পড়ে, তারা না পড়লে আমাদের লেখা সার্থক হতো না, আমাদের শুনতে ভালো লাগে। কেউ যদি বলে দিদি আপনার কবিতাটা খুব সুন্দর, গল্পটা খুব সুন্দর, তখন আলাদা একটা মাত্রা পায়। শুধু লিখলেই তো হবে না, পাঠক পড়ে বলেই কবিরা লেখে। কবি তো লিখবেই, কিন্তু পাঠক না থাকলে কবির আনন্দটা থাকে না, এটা আমার মনে হয়। আপনাদের কিরম মনে হয় একটু বলবেন, আর আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন যদি কিছু ভুল করে থাকি। পাঠক কবির মানে গলাগলি ভাব থাকা ভালো আছে। সজল কর্মকার ভাই লিখেছেন নাসিমাদি শুনছি। কৌশিক ভাই লিখছেন আজকে নাসিমা দিদি ভাইয়ের লাইভ খুব সুন্দর পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, ওটা নেটের সমস্যা থাকলে খুব গন্ডগোল হয়, আজকে সেটা নেই। মানিক হাজরা দাদা বলছেন সত্যি, তারপরে আবার ঢেকে গেল। ঠিক আছে, তারক মজুমদার আছে। মানিক দাদা ভাই বলছে সত্যি মনোমুগ্ধকর পরিবেশনা ম্যাম, মনে প্রাণে পাচ্ছি পুলক, এইভাবেই চলতে থাকুক ম্যাম। ঠিক আছে, আমি যেগুলো মানে দেখতে পাচ্ছি বললাম, আর যেগুলো দেখতে পাবো না আমি পরে ওগুলো লাইক কমেন্ট করে দেবো।
আচ্ছা ঠিক আছে, আমি একটা এর মাঝখানে যদি আপনাদের ভালো লাগে আমার একটা কবিতা আমি একটু শোনাতে চাই। কবিতাটা আমরা তো যখন ইচ্ছা কবিতা লিখি, মানে রান্না করতে হোক, যেই দাদারাই হোক দিদিরাই হোক, আমি শুধু আমার কথা নয়, কবিতা এসে গেলে তখন আর থাকা যায় না, লিখতেই হয়। তো আমাকে অনেকজন অর্ডার করেছে এইটা লিখতে হবে, মানে আমি অনেক আগের কথা বলছি, আমার একটা বইও বেরিয়েছে মুক্ত বিহঙ্গ বলে। তো একজন স্যার, উনি ইন্ডিয়ান অয়েলের অফিসার, তখন আমি বললাম, বলছে দেখো আজকে আমাদের ঈদ, পরশু দুর্গা পুজো, এই নিয়ে তোমাকে লিখতে হবে। আমাকে অর্ডার করলো, তখন আমি মানে বেশি দিন হয়নি লেখালেখি করি, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ঈদ নিয়ে লিখবো জানি, পুজো নিয়ে লিখবো জানি, কিন্তু ওটা মিক্সড করে কিভাবে লিখবো। স্যার আমাকে একটা কথা বুঝিয়ে দিল যে দেখো, তুমি কি তোমার কি হিন্দু সই নেই, মানে এইভাবে আমাকে বুঝালো। আমি বললাম ঠিক আছে স্যার, আর বলতে হবে না, আমি লিখে দেবো। লেখার পরে সঙ্গে সঙ্গে প্রকাশ হয়েছিল, তারপরেও আবার আমার এই মুক্ত বিহঙ্গ বইটাই হয়েছে। একটু শোনাতে ইচ্ছে করছে। আমার কবিতার নাম রাম ও রহিমের প্রেম। পুজো এলো, ঈদ এলো একসাথে ভাই, তাই তো রাম রহিমের খুশির সীমা নাই। এক পাড়াতে থাকে তারা প্রাণের বন্ধু, তাই একসাথে উঠা বসা এক থালেতে খায়। রাম করে পূজা পাঠ, রহিম পড়ে নামাজ, মনের মিলে গড়ে তারা ভালোবাসার সমাজ। রহিম গেল রামের সাথে পুজোর প্রসাদ খেতে, রামকে সেমাই খাওয়াচ্ছে রহিম নিজের হাতে। ঈদ এলো, পুজো এলো, ঘনিষ্ঠ হয়ে ভাই, রাম রহিমের মিলন দেখে আমরা অবাক হয়ে যাই। ঈদ আর পুজোর মজা একসাথে এলো, রাম রহিমের মোলাকাত, পবিত্র প্রেম হলো। রাম আর রহিমের মধ্যে নেই কোনো জাত যুদ্ধ, রাম রহিমের প্রেম দেখে স্বয়ং ঈশ্বর হন মুগ্ধ। ভালোবাসা শ্রেষ্ঠ ধর্ম, রাম রহিমের বয়ান, তারাই একই সুরে ডাকে আল্লাহ ও ভগবান। এখানে কি আছে? এখানে শুধু ভালোবাসা আছে। ভালোবাসায় কত কি না ঘটে, ভালোবাসায় গরিব মানে না, ধনী মানে না। ভালোবাসা একটা পৃথিবীর সেরা জিনিস। আপনাদের কেমন লাগলো আমার কবিতা অবশ্যই বলবেন। আমি অর্ডার করা লেখা অনেক লিখেছি, মানে আমাকে জোর করা হয়েছিল। ঠিক আছে, এখন এসেছেন শেখ আব্দুল মান্নান ভাই, উনি এসেছেন কিন্তু ওয়েট করছেন। মুক্ত পিনাকি চরণ দে বলছে মুক্ত, পিনাকি চরণ দে মুক্ত বলছে, জানি না। আমি আমার মানে কাব্যগ্রন্থটার নামই মুক্ত বিহঙ্গ। যাই হোক, আমি একটা কবিতা শোনালাম, এখনো আমার কাছে আছে অনেক কবিতা, আমি শোনাবো আবার। হ্যাঁ, এবার একটা সুন্দর কবিতা শোনায়। সবই আমাদের বছরে একবার করে আসে, কবিতা দিবস, ঈদ, পুজো, হ্যাঁ পুজো 5 দিন থাকে, দোল, এগুলো তো আসে, কিন্তু আমরা এগুলো সারা জীবন কি করি, স্মৃতি রোমন্থন করি। স্মৃতি রোমন্থনটাও একটা বিশাল ব্যাপার। তো আমি এখন একটা সুন্দর কবিতা বলবো। কবিতা লিখেছেন মনের ছন্দে প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবার ও রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড থেকে। মনের ছন্দে কবিতা লিখেছেন, কবিতার নাম হোলি খেলে রায়, সুপর্ণা হালদার। কবিতার নাম শ্যাম সনে হোলি খেলে রায়। কি সুন্দর একটা নাম। শ্যাম সনে হোলি খেলে রায়, যমুনার ওই তীরে বজ্রগোপী সখা আছে শ্যাম রায়কে ঘিরে। রঙের নেশায় মেথেছে বজ্র গোকুল বৃন্দাবন, ভালোবাসায় একাত্ম আজ আবিরে রাঙা সবার মন। সে শুভ্র বসনে রায় সুন্দর শোভা পায়, বন ফুলের মালা গেথে শ্যামের গলেতে দেয়।
সখীগণ করে পুষ্প বর্ষণ, রাধানাথ চেয়ে দেখে। সখারা সবে বজ্র গোপী সাথে আবিরের রং মাখে বৃন্দাবনে। রঙিন হাওয়া বইছে দেখো আজ, আকাশ বাতাস মুখরিত ধরেছে বসন্তের সাজ। খুশির হাওয়ায় মাতল ভুবন, মাতল বৃন্দাবন। শ্যাম রায়ের হোলির খেলায় মেতে ওঠে সবার মন। কি সুন্দর! সবার নিশ্চয় মনে পড়ছে হোলি যারা খেলেছে। হোলি আমি খেলি না, আমি হোলি খেলা দেখি। আমারও খুব ভালো লাগলো কবিতাটা। শেষ করেছেন এইভাবেই সুপর্ণা হালদার, জেলা নদিয়া। উনিও পুরো ঠিকানা দেইনি, আমি জেলাটা জানি, করিমপুর মনে হচ্ছে। ঠিক আছে, আমি তো ভুলভাল বলি যদি, ওই জন্য ভয়ে বলছিলাম না। মনে হচ্ছে করিমপুর, নদিয়া জেলা। সুপর্ণা হালদার। শ্যামসনে হোলি খেলছে। হোলির কত রং, রঙগুলো যখন আবিরগুলো সাজানো থাকে কত সুন্দর লাগে। এগুলো তো হোলি চলে গেছে, তবুও পড়লাম, ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে বলেই আমি নিলাম কবিতা। ঠিক আছে, এবার মালা গেছে শ্যামের গলেতে দেয়। আর এখানে একটা কথা আছে, বনফুল। বনফুল কথাটা লেখাও কষ্ট। বনফুলকে চেয়ে কতজন দেখে আমি জানি না, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। কিন্তু বনফুল আমি খুব ভালোবাসি, কিন্তু আমি কোনো নাগাল পাইনি। আমি যখন ট্রেনে করে কোথাও যাই, রেলগাড়ি চড়ে, তখন তো বনফুলগুলো অজস্র দেখি। তো তখন তো আমি নেমে ছিঁড়তে পারবো না। আমি যদি কোনো দিন আমার হাতের কাছে আসে, আমি বনফুল ছিঁড়ে প্লেটে করে আমি দেখাতে চাই। যাই হোক, বনফুলের আমি কদর করি। এখানে চিঠিতেও কদর হয়েছে বনফুল। বনফুল দিয়ে গান আছে, কিন্তু বনফুলকে সবাই যে খুব পছন্দ করে আমার মনে হয় না। এখন খেয়াল করবেন, এত রঙের বনফুল ফুটছে ধারণার বাইরে। আগে অত মনে হবে দেখ ছোট ছোট গাঁদা ফুল মনে হয়। খুব সুন্দর চিঠি হয়েছে। মনে হয় বেশি কথা বলে ফেলছি, সেটা একটু বলবেন আমার বেশি কথা হচ্ছে নাকি। শেখ আব্দুল মান্নান ভাই বলছে, বাহ খুব সুন্দর পরিবেশন, এইমাত্র রাম রহিমের প্রীতির কবিতা শুনলাম। হ্যাঁ ভাই, আমরা এইভাবেই মিলেমিশে থাকবো। তারপরে যে কবিতাটা পড়ব, লিখেছেন মনের ছন্দে, লিখেছেন উনি শিশুতোষ ছড়া। বিষয়টা খুব ভালো। ছড়ার নাম ইচ্ছে। উনি মনের ছন্দে কবিতা লিখেছেন, প্রযত্নে কৌশিক রায়কে ভালোবাসা জানিয়েছেন। রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারে। নাজির হোসেন বিশ্বাস, উনিও ঠিকানা লিখিনি, কিন্তু আমি জেলাটাই শুধু লিখেছি। পুরো ঠিকানা মনে থাকলেও যদি ভুল বলি সেটা আমি করব না। মুর্শিদাবাদ জেলা থেকে নাজির হোসেন বিশ্বাস, শিশুতোষ ছড়া, ছড়ার নাম ইচ্ছে। আমি একটা বন্দি পাখি, চোখের জলে ভাসি, নীলাকাশ যে ডাকে আমায় কেমন করে আসি। ওই তো হতাই বন্ধুরা সব খেলা ধুলাই মাতে, দেখে দেখে দুঃখ বাড়ে সকাল ঘরাই রাতে। রাতের আঁধার যন্ত্রণা দেয়, ঘুম আসে না চোখে। খাঁচার ভিতর কেঁদে মরি বাইরে যাবার শোকে। এমন সময় আমার একটা ছোট্ট বন্ধু এসে বলল রেগে, বন্ধ খাঁচায় দুয়ার ভেঙে ফেললি, তোমার সঙ্গে খেলতে চাই দিন দুপুর রাত। সৃষ্টি তখন কলকলিয়ে বলে, রাখো তবে হাতে হাত। এমন করি তোমার আকাশ, তোমার স্নিগ্ধ বাতাস বলে, ভয় কি আয় না চলে ইচ্ছে মতো ফুল ফোটাস। কত দুঃখ একটা শিশুর। আমরা যখন স্কুল যেতাম, ধুলো ইচ্ছে করে পায়ে করে উড়িয়ে যেত। সবাই দুষ্টুমি করতাম। তার সঙ্গে দুষ্টুমিটা হয়তো আমি কম করতাম, কিন্তু আমিও সামিল থাকতাম। এখনই বাচ্চারা নিউক্লিয়ার ফ্যামিলি, আর যৌথ পরিবার নেই, শুধু
হাম দো হামারা এক। এইভাবেই চলছে। বাচ্চাদের মনের কষ্ট বড়রা বোঝে না। বাচ্চাদের যে কত কষ্ট হয়, পাখি যেমন খাঁচাই থাকে, বনের পাখি খাঁচার পাখি তো আর এক হয় না। খাঁচার পাখিটা সেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, বনের পাখি দৌড়াদৌড়ি করে। আমাদের উঠানে, আমাদের বাড়ির এখানে 2-3খানা বাগান, বাড়িতে পাখিদের খেলা দেখেই মন ভরে যায়। সেরকম শিশুরা আজকাল এত অসহায় হয়ে পড়েছে, পুরোটা বললে মানে কি বলবো, চোখে জল আসে। এক তো না আছে দাদা দাদি, না আছে নানা নানি, মিশছে একদিন হয়তো মিশছে, ফোনে ফোনেই সব হচ্ছে, কিন্তু সেই তার শৈশব নেই। শৈশবটা তাদের চুরি হয়ে গেছে কবে। খোলা মাঠও নেই, সব পার্ক, শৈশব নেই। দাদা দাদির আদরটা বড্ড দরকার। কটা ফ্যামিলিতে আছে, আমি আছে হয়তো আমার বাপের বাড়িতেই রয়েছে, কিন্তু একটা দুটো। খুব সুন্দর লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে। একটু অন্য স্বাদের কবিতা পড়লাম। আচ্ছা, আমি একটু পাতা উল্টে উল্টে পড়ছি তো একটু দেরি হচ্ছে। এবারের কবিতা গ্রুপ থেকেই সব নেওয়া হয়েছে, বিষয় দেওয়া হয়নি। মনের ছন্দে লিখেছেন বিভাগ, মনের ছন্দে, প্রযত্নে কৌশিক রায়, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড পক্ষ থেকে। কবিতার নাম দিয়েছে একে অন্যের ভার। লিখেছেন রানু বর্মন। কোনো ঠিকানা নেই। আমি একটা মেসেজ করব গ্রুপে, আর ফোন করে করে আমি কতজনের ঠিকানা চাইছি, কাউকে পাচ্ছি কাউকে পাচ্ছি না। তো আমি নামটা পেয়েছি, সবার নামটা পেয়েছি। এবার আপনারা নিচে ঠিকানা অবশ্যই দেবেন, চিঠি পড়ি বা না পড়ি গ্রুপে দেবেন। একে অন্যের ভার, রানু বর্মন। নতুনের তরঙ্গ প্রবাহে ভেসে যায় ওই পুরাতনের জীর্ণ ক্লান্ত দিন। সহসা বাতাস পরিবর্তিত দিকে দিকে মিটিয়ে যায় ঝরা পাতাদের ঋণ। শত ক্ষত চাপা পড়ে যায় আগামীর আহ্বানে। পুরাতনের উঠোনে পুনর্প্রান্তিতে হয় নবরূপে স্নান। এগিয়ে চলা পৃথিবীর নিয়ম, সময়ের বুকে অপূর্ণ সেই ক্ষণ। জীর্ণ কক্ষে নবজন্মা রবির মোহময় আলিঙ্গন। ক্ষণপ্রভা সুখ আসা যাওয়া করে, পথে ফোটে বনফুল। বিশ্ববাজার প্রেম নিকেতন, হৃদয় প্লাবনে ভাঙে কুল। নতুন আসে পুরাতনের দ্বারে, দুহাত বাড়িয়ে দিয়ে। গ্রীষ্মের খরতাপে শীতের জীর্ণতায় গুণ্ঠন খোলা এলো চুলে। এইভাবে চিঠি শেষ করেছেন রানু বর্মন। কবিতা ভুল হয়ে যাচ্ছে, চিঠি পড়ে পড়ে অভ্যাস। যাই হোক, উনিও এখানে বনফুল তুলে ধরেছে, পুরাতন নতুনের কথা বলেছে। নতুন বছর আসে পুরাতনকে ফেলে। পুরাতন না থাকলে তো আর নতুন হয় না, আবারও নতুন পুরনো হবে, আবারও নতুন আসবে। ভালো হয়েছে, খুব সুন্দর। ঈদের বেশি এসে গেছে, আমি এইভাবেই পেয়েছি। আচ্ছা, এখন একটা বাংলার কথা খুব সুন্দর লিখেছেন, একটু স্বাদ বদল করে করে পড়ছি, আপনাদের কেমন লাগছে বলবেন। সুপর্ণা বিশ্বাস লিখেছেন, খুব সুন্দর লাইভ অনুষ্ঠান হচ্ছে দিদিভাই, খুব ভালো লাগছে। আচ্ছা, ধৈর্য ধরে সঙ্গে থাকবেন সবাই। শীষ মোহাম্মদ সিসান যাচ্ছে শোনা কবিতাগুলি, নাসিমা দিদি বলছে। হ্যাঁ ভাই, শুনবেন, সঙ্গে থাকবেন, খুব ভালো লাগছে। আপনাদের নিয়েই তো অনুষ্ঠান, আপনাদের সাথেই তো মিলেমিশে থাকা, বেঁধে বেঁধে থাকা। তো এবারের কবিতাটা আরেকটু অন্য স্বাদের, পাল্টে পাল্টে পড়ছি। কবিতার নামটাও খুব সুন্দর, অ আ ক খ। কবিতার নাম হলো অ আ ক খ। লিখেছেন বিমলেন্দু চক্রবর্তী, আসাম গুয়াহাটি থেকে। নদী হতে পারি যদি তুমি
মনে হচ্ছে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, কবিতার নাম মনের ছন্দে কবিতা লিখেছেন বিমলেন্দু চক্রবর্তী, আসাম গুয়াহাটি থেকে। আচ্ছা, কবিতার নাম দিয়েছেন অ আ ক খ। নদী হতে পারি যদি তুমি হও বাংলার জল, বহে যাব অবিরাম স্রোতে স্বাভিমানে উচ্ছল। মেঘ হতে পারি বৃষ্টির মতোই ঝরব বাংলায়, সোনালি আমন ধানের পাকা পাকা থোকায়। বাংলাকে দেখেছি রামধনু দ্রৌপদী আলোয়, ভাষার অনন্ত অধিকার নারী ছেঁড়া যন্ত্রণায়। বরাক নদীর পারে আজও শ্যামল শস্যের গানে জেগে ওঠে আমার শৈশব কথা ভাটিয়ালি টানে। জন্মদাতা মা বাংলার পরিচয়ে জননী, ভাষা তুমি হিরণময় তরঙ্গ আমাকে করে ছড়িনি। বাউলের একতারার সুর দোলে নৌকার পাল, রবীন্দ্রনাথের সহজ পাঠ ভাষা ভাগীরথ চিরকাল। বাংলার মাটি তার গর্ব, বাংলার নীরব উদ্ভিদ, বাংলাকে বাঁচিয়ে রেখে এখনো আকাশে শহীদ। অমৃততং মধুরম সমক্ষ সুস্কৃতং হি ততং ধিকম, আমার মায়ের ভাষা নহে তার চেয়ে কিছু কর্ম। এইভাবে চিঠি শেষ করেছেন। সংস্কৃতি ভাষাটা আমি একটু প্র্যাকটিস করে নিইনি, দেখার সময়ই নেই, জানি না কেমন পড়লাম, তবে কবিতাটা খুব সুন্দর। বারবার চিঠি বলে ফেলছি। বিমলেন্দু চক্রবর্তী লিখেছিলেন আসাম গুয়াহাটি থেকে। কবিতার নাম দিয়েছিলেন অ আ ক খ। এখানে শুধু বাংলার গন্ধ, এই বাংলা, এই প্রকৃতি আমাদের না থাকলে আমরা থাকতাম না। তো আমার গানটা হয়তো পুরো জানি না, বাংলার কথা সবার শুনতে ভালো লাগে, তাই আমি একটু গাই এক লাইন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই। এটুকু শুনিয়ে আমার খুব ভালো লাগলো। গানটা খুব ভালো গাইতে পারিনি, পুরো গানটা প্র্যাকটিস করছি, পুরো গানটা আমি শোনাবো গ্রুপে। আমি ভালো গাইতে পারি না, তবু আমার প্রাণের গান, হৃদয়ের গান, আমার বাংলার গান। খুব সুন্দর কবিতাটা লিখেছিলেন বিমলেন্দু চক্রবর্তী, আসাম গুয়াহাটি থেকে। এতক্ষণ আপনারা সঙ্গে আছেন ওপরে ফুলকুমার বেরা দাদা, তারক মজুমদার ও বনমালী দাদা ভাই, আর এটাকে আমি চিনতে পারছি না, আর একজনও রয়েছে। আচ্ছা, আমি পরে সব বলে দেবো, লাইক কমেন্ট খুব মানে দেখে আমি করে দেবো, কাল কি করে দেবো। বনমালী মুখার্জি বলছেন এমনি করেই ছন্দে ছন্দে চলতে থাকুক মনের ছন্দে। বাহ বাহ বাহ, ভালোই পাঠ করলেন, আগে পড়ে নিলেন, পরিবেশন আরও ভালো হতো। আগে পড়ার একদম সময় নয়, আজকে মানে দুপুর অবধি, কালকে একটাও কবিতা পাইনি খুঁজে খাজে। হ্যাঁ, আজকে মানে এত মানে লিখতে হয়েছে, আমাকে খাতায় লিখতে হয়েছে, এগুলো পড়ার টাইম পাই না দাদা ভাই, টাইম পাই না। নাহলে আমি খাটতে চাই, কিন্তু সময়টা তো আমাকে পেতে হবে, আমি পরিশ্রম করতে চাই, আমি ওর জন্যই একটু মার্জনা চেয়ে নিচ্ছি। সময় থাকে না এটা। এখনো চিঠি আছে, মানে কবিতা আছে, পড়বো। খাতায় লিখেছি, একটু উল্টে উল্টে দেখছি, সময় লাগছে। এবারে লিখেছেন ঠিকানা পাইনি, কিচ্ছু করার নেই, যেগুলোর মনে আছে। এটা মনে হচ্ছে কাকিনাড়া, উত্তর 24 পরগনা, ডাক্তার তারক মজুমদার। যদি ঠিকানাটা ভুল বলি তাহলে আপনি আমাকে মার্জনা করবেন, কেন আমি ঠিকানা পাইনি। স্মৃতি ভ্রমণ পিপাসু
কবিতার নাম দিয়েছেন, মনের ছন্দে লিখেছেন প্রযত্নে কৌশিক রায়। হ্যাঁ, কৌশিক রায় মনের ছন্দে আবিষ্কার করেছে, তাই আমরা লিখতে পারছি, লাইভ অনুষ্ঠান করতে পারছি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আমাদের আর একজন মানে মানে নতুন প্রজন্ম যাকে বলে, কৌশিক রায়ও আমাদের ছোট ভাই, তার চেয়েও আরও একটা ছোট ভাই আছে, আমাদের প্রিয় ছোট ভাই দেবোত্তম গোস্বামী। উনিও আমাদের সঙ্গে থাকে, আমরা একসাথে কাজ করি। আজকে আমি উপস্থাপনা করছি, কিন্তু আমার কোনো কবিতাটাই পড়া নেই, সময় পাইনি একদম। যাই হোক, আমি দেবোত্তম গোস্বামী আর কৌশিক রায়কে অনেক ধন্যবাদ, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া সব রইল। আপনারাও দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমাদের চেয়ে ওরা অনেক ছোট। মনের খামে আবিষ্কার করেছেন কৌশিক রায়, মনের ছন্দে। এত সুন্দর নাম দুটো, এত সুন্দর নাম দুটো। ঠিক আছে, এবার আমি পড়ছি। স্মৃতি ভ্রমণ পিপাসু ডাক্তার তারক মজুমদার। তুমি ফিরে তাকালি নরবরের সময় আগলে ধরে আমায়। আমি আঁকি বুকি আঁকি আর লিখে রাখি সময়ের সাত কাহন। দু চোখে ঝলসে ওঠে আগুন, বুকের ভেতরে উত্তাল সমুদ্র, উল্লাসে কাঁপে বাতায়ন। সাজ বাতিরা আলোক সজ্জায়, আমি রাত্রির পথে পা বাড়াই। স্বপ্নের কাছে পাতি হাত, দেখি স্মৃতির মহার্গধন। আসে ফিরে চকিত হাওয়ার, আসলে আমরা সকলেই স্মৃতির ভ্রমণ পিপাসু। বললাম না একটু আগে যে দোল চলে গেছে, কবিতা দিবস চলে গেছে, ঈদ চলে গেছে, কিন্তু এইগুলো কি হচ্ছে, দুদিন পরে স্মৃতি রোমন্থন করছি, কারো কাছে গল্প করছি। তো সেই স্মৃতির কথাই উনি লিখেছেন, ডাক্তার তারক মজুমদার। ভালো লিখেছেন, ছোট্টর মধ্যে, কিন্তু বলছে কি স্বপ্নের কাছে পাতি হাত, স্বপ্নের কাছে হাত পাততে হয় না। বাস্তবে আমরা অনেক কিছুতে হাত পাতি, হয়তো বলা উচিত হচ্ছে না, কিন্তু স্বপ্ন এমন একটা জিনিস, গাঢ় ঘুমে সে এমনি এসে যায়, কিন্তু হজবরল হচপচ, কোনোটাই কাজে লাগে না। কিন্তু ভালো স্বপ্ন দেখলে মনটা খুশি হয়, যে আমি এত সুন্দর স্বপ্ন দেখলাম, মনটা ফুরফুরে হয়ে যায় সকালে। আর খারাপ স্বপ্ন দেখলে সারা দিনটা খারাপ লাগে। কেন? কিন্তু ওটা স্বপ্ন। কেন আমাদের মন খারাপ হয় জানি না, কিন্তু ওটা স্বপ্ন। স্বপ্ন তো আসতেই পারে, স্বপ্ন আর বাস্তবের কোনো মিল থাকে না, এটা আমার মনে হয়। খুব ভালোই লিখেছেন উনি, ভালো পাঠ করলেন আগে পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা গো, একটু সময় পাই না, এটাই সমস্যা। ঠিক আছে, এবারে যার কবিতা পড়ব, সব বললাম না, ঠিকানা দিচ্ছে না। শুভ সকালের শুভেচ্ছা, জাহানারা রহমান। শুভ সকালের শুভেচ্ছা, জাহানারা রহমান মনের ছন্দে কবিতা লিখেছেন। উনি সকালকে শুভেচ্ছা জানাচ্ছেন, শুভ সকাল, শুভ সকালের শুভ কামনা। আদর মাখা মধুর শুভেচ্ছা আর ভালোবাসা, অজস্র আবদার, অফুরন্ত প্রাণ ভরা ভালোবাসা দিলাম উজাড় করে। ভোরের আলোয় মন ভরে যায় সুখের সুরে। পাখির কলতান, কোয়েলের কিচির মিচির সুর, প্রকৃতির দানে জেগে ওঠে প্রাণ ভরপুর। দেখি 5টি পায়রা বসে ওভার হেড তারে, এক এক করে উড়ে যায় নীল আকাশের পারে। নিজেদের ভাষায় কত কথা বলে তারা, মানুষের সব জানতা মন বোঝে না সে সারা। কোয়েল তখন কুহু কুহু সুরে গান তোলে, প্রকৃতির মাধুরী মিশে যায় হৃদয়ের তটে। মনটি আমার সতেজ হয়ে ওঠে আবার ভোরের এই সুরে মেলে জীবনের নতুন দ্বার। নমস্কার জানিয়ে কবিতাটা শেষ করেছেন জাহানারা বেগম। একটু জল খায়। জাহানারা বেগম চিঠিটা ছোটর মধ্যে
ভালো লেগেছে। প্রতিদিনই রাত হয়, প্রতিদিন সকাল হয়, সেই কথাই উনি তুলে ধরেছেন নিজের কলমে। সকালে পাখির কলতান সব জায়গায় নেই, পাড়া গ্রামে আমাদের বাড়িতে প্রচুর আছে। পায়রার কথা, 5টি পায়রা আমাদের বাড়ির সামনেই ঝাঁকে ঝাঁকে পায়রা নামে, সবাই খাবার দেয়, খেয়ে চলে যায়। পায়রার বাকুম বাকুম আর ঘরে ঘরে নেই, ঘরে ঘরে অনেক ঘরে ঘরে পায়রা পোষা হতো, আছে 2-1টি আছে। ওইগুলো আমরা ছোটবেলায় খুব ধান দিতাম, পায়রার বাকুম বাকুম শুনতাম। নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, খুব সুন্দর লাগলো। জাহানারা দিদি সঙ্গে থাকবেন। আচ্ছা, আমি পরপর পড়ে যাচ্ছি, অনেকগুলো চিঠি আছে তো, কবিতা আছে তো, আমি লাইক কমেন্ট অনেক দেখলাম, বললাম আবার করব। এবার লিখেছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। উনি লিখছে, ভালোবাসার প্রতিদান। উজাড় করা ভালোবাসা তোমায় দিলাম প্রিয়, যদি চাও তবে আমায় আপন করে নিও। কিছু স্বপ্ন এঁকে দিও আমার নয়ন তারায়, এই হৃদয় আজও হারিয়ে যায় তোমার পাড়ায়। প্রতিদান দাও যদি আগলে নিও আমায়, ভালোবাসার এই ঢেউ যেন নতুন স্বপ্ন বানায়। ভালোবাসার এই সোহাগ যেন সাগর উত্তাল করে, এই ভালোবাসা শুধু তোমার, শুধু তোমারই। এভাবে চিঠি শেষ করেছেন ভালোবাসার প্রতিদান। কবিতার নাম পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া। এটা ভালোবাসার কবিতা, খুব সুন্দর লিখেছেন। ছোট্ট, উনি সবসময় ছোট্ট লেখে, খুব ভালো লাগে। এই হৃদয় আজও হারিয়ে যায় তোমার পাড়ায়, কথাটা নতুনত্ব লাগছে না? যেমন বলছে তোমার পাড়ায়, মানে হৃদয়টা ও পাড়ায় হারিয়ে গেছে, এ পাড়ায় প্রেমিক, এ পাড়ায় ও পাড়ায় প্রেমিকা। আবার কখনো বিদেশে থাকে কেউ। এই কথাটা খুব সুন্দর লাগলো আমার, হৃদয় আজও হারিয়ে যায় তোমার পাড়ায়, মানে মন তো ওই দিকেই পড়ে রয়, এটাই বোঝাচ্ছে। একটু কাশি আসছে, বিকেল হলেই গলাটা ধরছে ঠান্ডা গরমিতে। আপনারা সঙ্গে আছেন, আমাকে অনেকক্ষণ ধরে সহ্য করছেন, এই জন্য আরও নমস্কার, ভালোবাসা রইল। আর আমি এখানে আসতে পেরেছি সেই জন্য আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লার্ভাস গ্রুপের কর্ণধার কৌশিক রায় ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, আশীর্বাদ। আমরা এইভাবেই সাহিত্য করব, এইভাবেই থাকব, বারবার বেঁধে বেঁধে থাকবো। আমরা সবাই আপনারা সঙ্গে আছেন, এটাই আমাদের অনেক ভালো লাগা। এবারে যার কবিতা পড়ব, মনের ছন্দে কবিতা লিখেছেন প্রযত্নে কৌশিক রায়। পিনাকি চরণ দে, মাধবীতলা, কাটুয়া থেকে লিখেছেন, তোমার লীলা বোঝা দায়, তোমার লীলা বোঝা দায়। সুন্দর লিখেছেন। সৃষ্টির মূলে তো তুমি, রক্ষা তোমার পরতে পরতে, ধ্বংসও তোমার ইচ্ছায়। মানুষ তৈরি তোমারই হাতে, পাশাপাশি অমানুষও তৈরি চলমান। যুগে যুগে চালাচ্ছ এই নীলা, আর কতদিন চলবে এই লীলা? আর কতদিন তোমার রহস্য অজানারা কি অজানাই থাকবে? অসাধু জনেরা ঠিক ঠিক করছে, দাপিয়ে বেড়াচ্ছে এই ত্রিভুবন। শিক্ষায় অশিক্ষায়, ধনে নির্ধনে, নারী পুরুষে জ্ঞানী অজ্ঞানীতে তোমার লীলা খেলায় মত্ত। স্বজনের কষ্ট অসহনীয়, দুষ্ট জনেরা হাততালিতে রপ্ত। সত্যিই তোমার লীলা বোঝা দায়, সত্যিই তোমার লীলা বোঝা দায়। চিঠিটি শেষ, কবিতাটা শেষ করেছেন পিনাকি চরণ দে, মাধবীতলা, কাটুয়া, তোমার লীলা বোঝা দায়। আমরা আবার 7 পারলাম না, ঈদ আছে, আরও আছে, কিন্তু সত্যি দুঃখের কথা, পৃথিবীতে ভালো মানুষও অনেক আছে এখনো,
এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এত অসাধু, মানে এত অমানবিকতা, সেটা আমি নিজের জ্ঞান দিয়ে বলছি, এগুলো তো দেশকে ভালো করে না, আরও খারাপ চাই দেশের। যাই হোক, উনি লিখেছেন, খুব ভালো কথাই লিখেছেন, শিক্ষায় অশিক্ষায়। শিক্ষিতরা যা করছে অশিক্ষিতরা তাই করছে। আমরা বলি না মূর্খ বলে করছে, কথাটা একদম সত্য না। শিক্ষিতরাও অনেক কিছু দুষ্টুমি করে, আমি অত আর বলছি না, তবে সবাই নয়। আমি আমার জীবনে অনেক ভালো মানুষ দেখেছি। আমার সাহিত্যের ব্যাপারে বলছি, এমনিতেও আজকে একটা ভালো মানুষের বাড়িতেই আমি লাইভ ভিডিও করছি। তো ভালো মানুষ থাকবে, আরও ভালো মানুষ হোক, এই বলি আমি ওনার কবিতাটা শেষ করলাম। পিনাকি চরণ দে, মাধবীতলা, কাটুয়া। ভালো লিখেছেন, খুব ভালো। আরও চিঠি আছে, আমি একটু পাতা উল্টে উল্টে দেখে নিই, কোনটায় দাগ দিলাম, কোনটায় দিইনি, কোনটায় মিস হলো। এইভাবে একটু আপনারা আমার সঙ্গে আছেন, ভালো লাগছে তো দাদা ভাই, আপনাদের অবশ্যই ভালো লাগছে। কোনটা বাদ পড়ছে সেটা একটু খেয়াল করছি। হ্যাঁ, এবারে গলাটা একটু ধরে আসছে, মার্জনা করবেন। এবারে লিখেছেন, আমার একদম মানে পান্ডুয়াই বাড়ি, তারপরে শিমলাগড়, তারপরে বইছি। আবার দিদিভাই থাকে পান্ডুয়ার পরে দুটো স্টেশন, তারপরেই এই রমলা মুখার্জির বাড়ি। ডক্টর রমলা মুখার্জি লিখেছেন বইচি, হুগলি থেকে। কবিতার নাম দিয়েছে ঈদের চাঁদে মিলন বাঁধে। রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইডকে স্বাগত জানিয়েছে কৌশিক, দেবোত্তম, এদেরকে ভালোবাসা জানিয়েছেন উনি। এইভাবে চিঠি মানে কবিতা লিখেছেন, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন কবিতাগুলো। অজস্র শুভেচ্ছা রইল। অসীম ঘোষ, আচ্ছা ভাই, আমি উত্তর দেব আপনাকে। হ্যাঁ, আপনি ঠিক আছে। এবার আমি আরম্ভ করছি। ডক্টর রমলা মুখার্জির কবিতা ঈদের চাঁদে মিলন বাঁধে। কি সুন্দর নামটা না? কি সুর বাঁধে ঈদের চাঁদে, প্রাণের খুশির দোল। রমজান মাসের শেষে হৃদয়ে হিল্লল। ঈদের চাঁদের শুদ্ধ কিরণ অশুভ করবে দূর। চেতনে মনে সেবাই দানে ভাসে আজানের সুর। যিনি খোদা তিনি দেবতা, বুদ্ধ যিশু তিনি। পানি জল ওয়াটারকে জীবন বলি চিনি। মা আমিনা মেরি যশোদা সবার বিশ্বমাতা। গর্ভ তাদের গর্বে ভরা, জন্ম লভেন ত্রাতা। ছোট্ট এই কবিতাটায় অনেক কথা বলা হয়ে গেছে। কি সুন্দর লিখেছেন ডক্টর রমলা মুখার্জি, বইচি, হুগলি থেকে। কিশোর বাঁধে ঈদের চাঁদে, প্রাণের খুশির দোল। রমজান মানে রোজা 1 মাস হয়, সব কিছুই লিখেছেন অশুভ দূর করবে এই ঈদে। যিনি খোদা তিনি দেবতা, বুদ্ধ যিশু, সত্যিই তাই। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এটাই চাইবো, আমরা মিলেমিশে থাকবো, পৃথিবীকে সুন্দর করব। আগে আমাদের বাড়িটা সুন্দর করব, দেশটা সুন্দর করব, গোটা পৃথিবী সুন্দর হবে, এই কামনায় রইল। মা আমিনা মেরি যশোদা, কি সুন্দর মায়েদের কথা লিখেছেন উনি, মন ভরে গেল। দিদি বলি, আমি নাম ধরে ডাকি না, এখন তো নাম বলতেই হবে। ডক্টর রমলা মুখার্জি দিদি, আপনি আবার লিখবেন, আপনার কবিতা খুব ভালো লাগলো। আমি একটু খালি দেখে নিচ্ছি। এইবার ঈদ আছে, ঈদ এসে গেছে, আমি নিতে বাধ্য। ঈদই আছে, এটা খাঁটি ঈদ, সবেই খাঁটি, কোনোটাই ইয়ে নয়। যাই হোক, কবিতার নাম দিয়েছেন ঈদ মুবারক, শেখ আব্দুল মান্নান। 1 মাস রমজানের শেষে এসেছে খুশির ঈদ।
খুব সকালে ভেঙেছে ভাই বিশ্ব মুমিনের নিদ, গোসল করে পবিত্র হয়ে পরে নতুন জামা, ঈদগাহে ঈদগাহে পড়ব নামাজ, মানব না কো থামা। ঈদগাহ থেকে ঘরে ফিরে খেয়ে সিমাই মিষ্টি, জানাবে সবে ঈদ মোবারক, এটাই শাশ্বত কৃষ্টি। বিভেদ ভুলে সবাইকে জানাবে পবিত্র ঈদ মোবারক, উদার মনে করবে কামনা মলিনতা মুছে যাক। সবাই মিলে হৃদয় খুলে গলায় গলায় মিলে করবে মুখর ঈদ মুবারক, প্রীতির আতর ঢেলে। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। ঈদের কথা লিখেছেন শেখ আব্দুল মান্নান। উনি ঠিকানা কেউ দেয়নি, আমার কিন্তু ভাইয়ের ঠিকানা মনে নেই। আব্দুল মান্নান আমাদের আকাশবাণী শিল্পী সাহিত্যের গ্রুপের অ্যাডমিন। ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। ঠিকানাটা সবাই এবার থেকে দেবেন। গোসল করে, গোসল মানে তো চান করে, ঈদগাহে ঈদগাহে যেখানে ঈদের নামাজ পড়া হয়, ঈদের নামাজ মসজিদে হয় না, যেখানে 5 ওয়াক্ত নামাজ হয় মসজিদেই হয়, কিন্তু অনেক হয় না বললাম, ওটা সরি ভুল হয়ে গেছে, মানে অনেক জায়গা লাগে ঈদের দিনে, তার জন্য ঈদগাহ আলাদা করে তৈরি করা হয়, সেখানে শুধু ঈদের নামাজ পড়া হয়। আর যেখানে মসজিদে পড়া হয় সেখানে আবার জায়গা বাড়িয়ে নেয়, তিরপল বিছিয়ে নেয়, বাড়িয়ে নেয়। আর ঈদগাহ একটা আলাদা জিনিস, খুব সুন্দর হয় দেখতে। ওটা বছরে একবার খোলা হয়, ধোয়া হয় ঈদের সময়। ভালো লিখেছেন ভাই। নাম পেয়েছি, ঠিকানা পাইনি, অনেককে ফোন করেও ফোনে পাইনি। যাই হোক, আমি চেষ্টা করছি, ভালো পড়া হচ্ছে কি জানি না। আরেকটু আমি প্রথম থেকে দেখিনি, বাদ যেন না যায়, আর বাদ যদিও যায় তাহলে আমরা পরের ক্ষেপে পড়ে দিই, এইভাবে আর কি। যদি যাই সেখানে এই খাতাগুলো দেখলেই আমি বুঝাবো, আমি একটু এইখানেই দেখে নিই, বাদ যেন যায় না। টাইম লাগছে, লাগুক। আপনাদের কেমন লাগছে একটু লিখবেন দাদা ভাইরা। হ্যাঁ, এটা পড়লাম, এটাও পড়েছি, এটাও পড়েছি। এবারে পড়বো জাহানারা রহমান। হয়ে গেছে, আমার একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবারে যার কবিতা পড়ব, মনের ছন্দে কবিতা লিখেছেন প্রযত্নে কৌশিক রায়। নতুন আসছে তাই, লিখেছেন মানিক কুমার হাজরা, মুরলীডাঙ্গাল, বীরভূম। কবিতার নাম দিয়েছেন নতুন আসছে তাই। জবা কুসুম সংকোষের সেই নতুন এক ভোরে, শুভময়তায় আসছে নতুন ভুবন আলো করে। তাই নতুন খুশির নতুন পুলক ধরণীর আঙিনায় নতুন আসছে তাই। কুসুম কাননে বিনতে বিনতে ফুটছে বাহারি ফুল, আদিবাসী মেয়ে হলুদ গাঁদায় সাজাই বাবরি চুল। আজ হিদ মাঝারে নতুন পুলক আবেগী হতে চায়, নতুন আসছে তাই। আজ নব কবিতায় নব ছন্দে নতুনের অনুভূতি, দিবানা মনে দোলা দিয়ে যায় নতুন প্রেম ও প্রীতি। আজ নতুন ডিস্টার্ব হচ্ছে, আমি আবার মানিক কুমার হাজরার চিঠিটা প্রথম থেকে পড়ছি। উনি কবিতার নাম দিয়েছে নতুন আসছে তাই, মানিক কুমার হাজরা, মুরলীডাঙ্গাল, বীরভূম। জবা কুসুম সংকোষের সেই নতুন এক ভোরে, শুভময়তায় আসছে নতুন ভুবন আলো করে। তাই নতুন খুশির নতুন পুলক ধরণীর আঙিনায় নতুন আসছে তাই। কুসুম কাননে বিনতে বিনতে ফুটেছে বাহারি ফুল, আদিবাসী মেয়ে হলুদ গাঁদায় সাজাই বাবরি চুল। আজ হিদ মাঝারে নতুন পুলক আবেগী হতে চাই, নতুন আসছে তাই। আজ নব কবিতায় নব ছন্দে নতুনের অনুভূতি, দিবানা মনে দুলা দিয়ে যায় নতুন প্রেম ও প্রীতি। আজ নতুন ভোরে বিহঙ্গল কুল নব ভৈরবী গায়, নতুন আসছে তাই।
কেউ পেল অনেক কিছু, কেউ স্বজন হারা হলো, যেতে যেতে পুরনোটা অনেকেই কাঁদিয়ে গেল, তবুও তারা হচ্ছে সহজ, নব নব চেতনায় নতুন আসছে তাই, নতুন এলে আমরা সবাই বেঁধে বেঁধেই থাকবো, করছি শপথ এই ধরাকে কলুষ মুক্ত রাখবো, এই শপথে আমরা সবাই যে এক হতে চাই, নতুন আসছে তাই। চিঠি এইভাবে শেষ করেছেন মানিক কুমার হাজরা, কবিতা, চিঠি না। মুরলী ডাঙ্গাল, বীরভূম। সত্যি আমরা পুরনোকে বিদায় দিই, নতুন ভালো হোক ভালো হোক। কিছু মানুষ নতুন বছরে কষ্ট পায়, স্বজন হারার ব্যথায় কেঁদে ওঠে তার বারবার মন। চিঠিতে এই কথাই লেখা আছে। শুধু আমরা বলি ফুল ফুটুক, আমরা বলি চাঁদ উঠুক, কিন্তু মেঘ তো করে, অন্ধকার তো করে। নতুন বছরে অনেক কষ্টও হয়, মেনে নিতে হয়, কিছু করার নেই। মানিক কুমার হাজরা চিঠিটি শেষ করেছেন এইভাবে। আমি আরেকটু দেখে নেব, আরো আছে, বেশি নেই। আপনাদের শোনার অসুবিধার জন্য আমি ইচ্ছে করে ফ্যান চালাইনি বলে বারবার বাড়ির লোকেরা আসছে, ভাবছে ফ্যান চালাইনি। যাই হোক, ফ্যান চালালে প্রচণ্ড আওয়াজ হয়, বিকট আওয়াজ হয়। আছে, বেশি নেই, কিন্তু আপনারা একটু ওয়েট করুন। খুব ভালো লাগছে, সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। এক্ষুনি একটা চিঠি লিখে রাখলাম। পেয়েছি। আচ্ছা, আমি একটু বলি। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ, এই গ্রুপের তরফ থেকেই এই অনুষ্ঠান হচ্ছে। এর কর্ণধার কৌশিক রায়। অনেক অনেক ধন্যবাদ, আশীর্বাদ দোয়া রইল। আপনারা ওর পাশে আছেন সবাই। খুব সুন্দরভাবে গ্রুপ চলছে, মনের ছন্দে চলছে, মনের খামে চলছে। মনের ছন্দে মাসে একবার কবিতার অনুষ্ঠান। আমি এবারে শেষ কবিতাটা পড়ব, তারপরে যদি আপনারা একটা আমার গান শোনেন, আমি আমার একটা ঈদের গান শোনাবো। ঈদের গানটা শোনাতে শোনাতেই আমি আজকের মতো বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। আবারও এ জগৎ কজনে পায়, এ জগৎ যে পায় সে অনেক ধনীর চেয়ে অনেক ধনী। মানে টাকা পয়সার কথা আমি বলিনি, সাহিত্যের কথা বলছি। আমরা গর্ব করে কলম ধরি, সাহিত্য করি, লেখা দিই। আকাশবাণী শিল্পী সাহিত্যিক গ্রুপে, দুটো গ্রুপেই দিই। আর সবাই খুব ভালো থাকবেন। এই চিঠিটা পড়ার পরে আমি একটা আমার স্বরচিত ঈদের গান গাইব, দিয়ে আমি বিদায় নেব। তো এই চিঠিটা হলো মনের ছন্দে লিখেছেন বিভাগ, মনের ছন্দ, কবিতার অনুষ্ঠান, আর প্রযত্নে কৌশিক রায়। লিখেছেন ফুল কুমার বেরা। কবিতার ডিস্টার্ব হচ্ছে ওই নেটের, আর হয়েই গেছে। ফুল কুমার বেরা, ফিরে আসার আমন্ত্রণ কবিতার নাম দিয়েছেন। বুক ভরা আসার জল স্রোতে বেনি ভেজালেও সময়ের নদীতে দুবার স্নান করা যায় না। নদী যদি একবার ভাঙনের মুখে হার